সময়ের যে কোনো হালাত, প্রচন্ড গরম এখন, এই কথার থেকে গেছিলাম আমি। এই প্রচন্ড গরমের ভিতরেও সাংসারিক জীবনের, ব্যক্তিগত জীবনের কি বাদ গেছে? বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, রাতের ঘুম বন্ধ, স্ত্রী পরিজনের সাথে সময় দেওয়া এটা বন্ধ, চাকরি বন্ধ, তো নির্বাচনী প্রচারণা বন্ধ, তো নামাজ বন্ধ হবে কেন? নামাজ ছুটবে কেন? এই গরমে বুঝি মানুষ মসজিদে যায়? তো কোন গরমে যায়? আপনি কোন বছর মানুষ মসজিদে যাবে বলেন? এই জন্য কোনোভাবেই এই প্রচন্ড গরমের ভেতরেও এক ওয়াক্ত নামাজ, একটি ইবাদত খামখেয়ালি করলে হবে। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন। সবাই গরম, আল্লাহ পাক বলেন কুল, আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই বান্দা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। কেমন বেশি কল্পনা করে ভাবতে পারবেন? এ কথা, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম অনেক বেশি। কাজেই বান্দা, জাহান্নামের প্রচন্ড গরম, ভীষণ আগুন, ওর থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়ার এইটুকু গরম হজম করে, সহ্য করে যদি আল্লাহর ইবাদত চালিয়ে রাখো, তো এর দ্বারা যদি সামান্য এই গরম থেকে তুমি যদি আল্লাহর ইবাদত চালু রাখতে পারো, তাইলে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদহা বিসসালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দর হাদিস বলছে যে শোনো, নিশ্চয়ই গরমের তীব্রতা, শিদ্দাতাল হার মানে প্রচন্ড গরম, এটা মিন ফাইহি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জাহান্নামের নিঃশ্বাস, এটা জাহান্নামের প্রচন্ড আগুন আপনার নিঃশ্বাস। এই যে কি ছাড়লাম? নিঃশ্বাস না? এই জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন এই প্রচন্ড গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব উম্মত, এই প্রচন্ড গরমের তীব্রতাকে ঠান্ডা করো। ঠান্ডা করতে চাও? বিসসালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাইলে আল্লাহ থেকে সরে গিয়ে না, আল্লাহকে ছেড়ে দিয়ে না, বরং আল্লাহর ইবাদত আর বন্দিগি, নামাজ, রোজা, ঈমান, আমল, আল্লাহর ইবাদত চালু রাখার মাধ্যমে গরমকে কমাইতে হবে, ঠান্ডা করাইতে হবে, আল্লাহর রহমত যেন আসে। অতএব আমরা ইনশাআল্লাহ আজকে এটুকু বললাম, গরম যে অবস্থায় আছে আরো বাড়তে পারে, কিন্তু কোন অবস্থাতে একজন ঈমানদার আল্লাহর ইবাদত, নামাজ, বন্দিগি, আল্লাহর ইবাদত আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সকলেই লক্ষ্য করছি যে বাইরে প্রচন্ড গরম। এই প্রচন্ড গরমের কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আমরা ইবাদত আমলের ক্ষেত্রে, জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, স্বাভাবিক আমলের জিন্দেগির ক্ষেত্রে অনেক সময় অজুহাত পেশ করে যে এতটা গরম, প্রচন্ড গরম। কিন্তু বাস্তবতা হলো নিজের জীবন, সংসারের, ব্যক্তিগত কোনো কাজ এই গরমের অজুহাতে কিন্তু বন্ধ। বাজার বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, দুনিয়াবি উপার্জনের যাবতীয় ফিকির বলেন, কিছুই এই কারণে স্তব্ধ হয়নি, বন্ধ হয়নি, সবই চলছে। তাহলে আমাকে যেহেতু জীবনের প্রয়োজনে প্রচন্ড গরম হলেও দুনিয়াবি সংসারের সবকিছু করতেই হচ্ছে, আখিরাতের ব্যাপারে, নিজের ইবাদত আমলের ব্যাপারে কোন রকম অজুহাত পেশ করা, গরম কি কেন, মনে রাখতে হবে এটা সরাসরি মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? গরমকে অজুহাত বানানো। হ্যাঁ,
গরম আছে এটা ভাবতেই হবে, যেটা আছে গরম আপনি তো ঠান্ডা করতে পারতেন। আবহাওয়া যেমন আছে এমনই, আল্লাহর ইচ্ছা যেমন। কিন্তু মনে রাখতে হবে এটাকে কোনোভাবেই অজুহাত বানানো যাবে না ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এই কারণে যেন নামাজের জামাত না ছুটে, এই কারণে যেন 6 রোজা যে রাখার নিয়ম যাদের শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ, যাদের হয় নাই এটা যেন ছুটে না যায়। এই কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এগুলো যেন বাদ না পড়ে, এটা মনে রাখতে। এখানে 2টা বিষয় আগে হিসাব করে। 1 নম্বর কথা হলো আবহাওয়ার এই পরিবর্তন, সময়ের এই পরিবর্তন, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা করে থাকে। কি বল? আল্লাহ তাআলা। কুরআনুল কারীমের মধ্যে আছে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই পরিবর্তন করে থাকেন রাত এবং সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। দিন আসে তো রাত যায়, রাত আসে তো দিন যায়, সকাল আসে তো দুপুর আসে, বিকেল আসে, এই যে সময়ের পরিবর্তন এটা আল্লাহ তাআলা করে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বানাচ্ছেন। রাত এবং দিনকে কি বানাচ্ছেন? পর্যায়ক্রমে। খিলফাতান অর্থ হলো পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে বানাচ্ছেন। একবার রাত তো এরপরে দিন, আবার রাত, আবার দিন। এমন হয় না যে 72 ঘন্টা শুধু দিন, সূর্য আর ডোবে না, 72 ঘন্টা রাত, সূর্য আর ওঠে না। এমন হয়েছে কি? আমাদের যারা মুরব্বী আছেন তারাও কোনো বাপ দাদারা বলো এই কথা শুনছে। দাদারা বলে একবার এই যে রাত শুরু হইল আর তো শেষ হয় না। হ্যাঁ, তো আখিরাতের হালাত হবে লম্বা সময় এক হালাতে পড়ে যাবে। দুনিয়ায় আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে আল্লাহ তাআলা বলেন যে তিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে আনতেছেন, বানাইতেছেন। এখন প্রশ্ন হলো এই যে রাত এবং দিন কেন বানাচ্ছে? এই যে বাই সিরিয়াল পর্যায়ক্রমে, তা আল্লাহ তাআলা নিজেই সেটা বলছেন ওই আয়াতে যে আমি এই রাত এবং দিনকে পর্যায়ক্রমে কেন বানাচ্ছি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলে 2টা উদ্দেশ্যে আমি রাত বানাই, 2টা উদ্দেশ্যে দিন বানাই। রাতের পরে দিন, দিনের পরে রাত, সময়ের এই পরিবর্তন, অবস্থার এই পরিবর্তন আমি করে থাকি 2 উদ্দেশ্যে। 1 নম্বর লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহকে স্মরণ, আল্লাহর জিকির, এটা যে করতে চায় তার জন্য। রাত না আসলে মাগরিবের ওয়াক্ত হবে কিভাবে? রাত না আসলে এশার ওয়াক্ত হবে কিভাবে? রাত না আসলে তাহাজ্জুদের ফজিলত, এই রাত কবিরের নামাজের মর্যাদা করতে পারে। দিন না আসলে তো ফজরের ওয়াক্ত হবে কিভাবে? জোহরের ওয়াক্ত হবে কিভাবে? আসরের ওয়াক্ত হবে কিভাবে? তো নামাজের এই আমলগুলো, ইবাদতগুলো কিভাবে করবে? এই জন্য রাত এবং দিন আল্লাহ তাআলা এনে থাকেন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদতগুলো করার জন্য। শুধুই কেবল খেল তামাশা, খাইলাম আর ঘুমাইলাম আর ফুর্তি করলাম, নাচলাম গাইলাম, আমাদের হালাত হলো এক বেলা আমরা মনে করি অধিকাংশ মুসলমান কিছুটা সময় আমাদের কর্মে, কারো 8 ঘন্টা ডিউটি, কারো 10 ঘন্টা ডিউটি, কারো 12 ঘন্টা ডিউটি, খালাস উপার্জনের ফিকির, বাকিটুকু টাইম
শুধুই বিনোদন, অবসর কাটানো। এই অফিস টাইম অফিস করছে, বা একটা নির্দিষ্ট টাইম ব্যবসা করতেছে, চাকরি বাকরি যে যেটাই করতেছে এটা এক অংশ, আর বাকি টাইম স্ত্রী সন্তান নিয়ে গল্প সল্প, অথবা সন্ধ্যা থেকে বসে রাত 9টা পর্যন্ত টেলিভিশন দেখা, অথবা গল্প গুজব, বন্ধুদের আড্ডা। অসংখ্য মানুষ দেখবেন, অসংখ্য ভদ্র মানুষ, শিক্ষিত লোক, তারা তাদের জীবন বানায় নিছে যে বিকেল টাইমটা তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। এই আপনার বসছে একটা হোটেলে, কফি শপে, রেস্টুরেন্টে, অথবা কোনো এক জায়গায়, তো চা খাইতেছে, নুডলস বানায় দিছে, চটপটি বানায় দিছে, অথবা একটা কিছু নাস্তা নিছে। এই এক কাপ চা আর এক প্লেট নুডলস অথবা একটা চটপটির উপরে 3 ঘন্টা নেই। এই ধীরে ধীরে কথা বলতেছে, কথা নাই, কথা হাওলাত করে, অনেক প্রত্যেক দিন এত কথা, এই কথা বলছে, হাওলাত করে কথা। শুধু শুধু একটা উড়াই দিছে একজনে। এই শুরু হইলো আর কি আপনার বাংলাদেশ তো শেষ হইয়া, এরপরে ইন্ডিয়ার থেকে আস্তে আস্তে বর্ডারের দিকে একদম আমেরিকা, অ্যান্টার্কটিকা মহাদেশ, ওহেন থেকে আইসা এরপরে আচ্ছা যাই আর ভালো লাগতেছে, মানে বিশ্রাম করতে করতেও কি হয়ে গেছে, কাহিল হয়ে গেছে। অবসর থাকতে থাকতেও কি অবসরের কারণে সময় হয় না। এই খামখেয়ালি একদিন, অর্থাৎ আমরা জীবনটাকে 2টা ভাগ করে নিস। এক ভাগ মেহনত করবে, কিছু দুনিয়াবি উপার্জনের নেশা, আর বাকি টাইম বিনোদন, টেলিভিশন একটার পর একটা চ্যানেল। খবর একটা শুনছি, মনে করেন যে ঠিক আছে খবর এটাই, চান্দিনাটাই সেই হইছে, এরপরে আচ্ছা তো এইটা এখন চ্যানেল 9-এ কি করে দেখি, চ্যানেল 8-এ কি বলে, 7-এ কি বলে, প্রত্যেক চ্যানেল ঘুরে উনি পুরা 30টা চ্যানেল দেখা বিষয়টার উপরে এই আইডিয়া নিছে না, সিএনজিটাই উল্টাইছে, ফিকা উল্টাইছে না, এইটাই বুঝছে। আপনি এই কথাইটা বুঝার জন্য এতগুলো সমস্ত সিএনজি তো উল্টাইছে, বুঝলাম তো না, এরপর এটা বোঝা দরকার। সব চ্যানেলে খবর নিয়ে সর্বশেষ উনি জরিপে পাইছে যে সিএনজি উল্টাইছে। এই যে খামখেয়ালি জিন্দেগি, শুধুই কেবল আল্লাহ তাআলা বলেন, বান্দা রাত এবং দিন আমি এজন্য দিই, বরং লিমান আরাদা আন ইয়াযাক্কার, যে চায় আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহকে স্মরণ করতে, আমি তার জন্য দিছিলাম রাত এবং তামাশার জন্য, খামখেয়ালির জন্য। আও আরাদা শুকুরা, আর দ্বিতীয় কারণ হলো, অথবা যে চায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে। কি আদায় করতে বলে? শুকর আদায় করতে চায়। তাইলে আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ এবং আল্লাহর শুকর আদায় করা, এই জন্য আপনার আল্লাহ তাআলা রাত এবং দিন দিচ্ছেন। দিন দিলেন আল্লাহ তাআলা উপার্জনের জন্য, তো পৃথিবীটাকেও আল্লাহ তাআলা আলোকিত করে উপার্জনের পরিবেশ তৈরি করে দিয়েছে। রাত আল্লাহ দিয়েছেন ঘুমের জন্য, তো আল্লাহ তাআলা রাতটাকে কালো চাদর দিয়ে ঢেকে ঘুমের মনোরম পরিবেশ আল্লাহ তাআলাই করে দিয়েছে। আপনি এই প্রখর রোদ থাকলে, টাটকা রোদ যদি 24 ঘন্টা থাকে, আপনি যত বড় মাতবরই হন, যত বড় কুটিপতি হন, আপনি এসি চালাইয়া, আপনি অন্ধকার বানাইয়া, এরপরে আপনি ঘুমাবেন, কতক্ষণ কুলাবেন? কয়দিন কুলাইবেন? হবে হবে। কৃত্রিম আলো আর কৃত্রিম অন্ধকার দিয়ে প্রকৃত এই আলো এবং অন্ধকারের গুরুত্ব অথবা এর উপকারিতা আপনি নিজে বানাইয়া বের করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায়। শুকর কি? শুকর আদায় করে কিভাবে? এক কথায়, সহজ কথা, যিনি নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মোতাবেক ব্যয় করা, এটারে বলে শুকর। শুকর 3 ভাবে আদায় করতে হয়। 1, অন্তরে স্বীকৃতি দিতে হয়, উপলব্ধি করতে হয় যেটা আমার আল্লাহ দিয়েছেন। 2, জবানেও উচ্চারণ করতে হয় যেটা আমার আল্লাহ দিয়েছেন। 3, আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত
আল্লাহ তাআলার পছন্দ মোতাবেক ব্যয় করে। এই তিনটা একত্র হইলে বলে একত্র হইলে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, রাত এবং দিন আমি বানিয়েছি বান্দা তোমরা যেন আমার স্মরণ, আমার ইবাদত করতে পারো এবং আমার শুকর আদায় করতে পারো। শুধুই কেবল তোমাদের ব্যক্তিগত উপার্জন আর বাকিটা বিনোদন, বাকিটা অবসর যাপন, এইটুকুর জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন সময়ের এই পরিবর্তন করেন নাই। যেমন ধরেন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত মুমিনদের উপরে ফরজ করা হলো কিতাবাম মাওকুতা, ওয়াক্ত হিসাব করে, সময় হিসাব করে। এখন জোহরেরই ওয়াক্ত মানে জুমার ওয়াক্ত, আপনি এখন আসর পড়লে হবে না। এখন আসরেরই ওয়াক্ত, আপনি মাগরিব পড়লে হবে না। কিছু অতি বুদ্ধিজীবী আছে, আফসোসের ব্যাপার, এই বুদ্ধিজীবী ইসলামী বুদ্ধিজীবী নামেও এরা আপনার ইদানিং অনেক মানুষকে দেখি